এফডি নাকি মিউচুয়াল ফান্ড, কোনটা আপনাকে সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করে দিতে পারে, এবং শুধু রিটার্ন না, কোন ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টটা আপনার জন্য সবচেয়ে ভালো প্রমাণিত হতে পারে কোন সময়ের জন্য, সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হয়েছে। আপনার জন্য কোনটা ভালো, এফডি নাকি মিউচুয়াল ফান্ড? যার জন্য মিউচুয়াল ফান্ড ভালো তার জন্য এফডি ভালো নাও হতে পারে, আবার ঠিক উল্টোটাও হতে পারে। মানে তো আজকে আমাদের মূল টপিক এটাই যে এফডি বা ফিক্সড ডিপোজিট যে খুব বাজে একটা ইনস্ট্রুমেন্ট সেটা না। আপনার যদি কেউ বলে থাকে যে এফডি বা ফিক্সড ডিপোজিট একদম বাজে একটা ইনস্ট্রুমেন্ট, একদম ইনভেস্টমেন্ট করা উচিত না, তাহলে তাকে ভুল প্রমাণিত করার দায়িত্ব আমার না, কিন্তু আপনি যাতে ভুল ডিসিশন না নিয়ে ফেলেন তার জন্য আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। তো দেখুন, সবার আগে আমাদের বুঝতে হবে যে ফিক্সড ডিপোজিট বা এফডি কিভাবে কাজ করে। আপনি যখন কোনো ব্যাংকে বা কোনো ইনস্টিটিউশনের কাছে একটা ফিক্সড ডিপোজিট করেন, মানে একটা নির্দিষ্ট টার্মের জন্য আপনি একটা টাকা জমা রাখেন, এবং সেই ইনস্টিটিউট আপনাকে প্রমিস করে যে আপনাকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে কিন্তু রেট অফ ইন্টারেস্ট বা সুদ দেবে। এবারে আপনার এখানে সমস্যাটা কি হতে পারে, আর এখানে আপনার সবচেয়ে ভালো জিনিস কি হতে পারে? দেখুন, আপনি যদি মোটামুটি একটু ঠিকঠাক রেপুটেটেড ব্যাংক বা কোনো একটা ফাইন্যান্সিয়াল কোম্পানির কাছে এফডি করেন, তাহলে কিন্তু আপনার কাছে যথেষ্ট একটা সেফ রিটার্নের উপায় থাকছে। আপনি যে কোনো ব্যাংকে ইনভেস্টমেন্ট করতে পারেন এফডিতে। তার জন্য আপনাকে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত ডিআইসিজিসি ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনার ক্যাপিটালটাকে একদমই সিকিওর করে রাখা হয়। এবং যদি আপনি কোনো ছোটোখাটো স্মল ফাইন্যান্স ব্যাংকেও ইনভেস্টমেন্ট করেন এফডিতে, তাহলেও কিন্তু আপনার 5 লক্ষ টাকা প্রত্যেকটা অ্যাকাউন্টের পিছনে একটা ডিআইসিজিসি ইন্স্যুরেন্স থাকে। তাহলে ধরা যাক যে যদি ওই ব্যাংকটা বা ওই ফাইন্যান্সিয়াল কোম্পানিটা উঠেও যায়, তাহলেও কিন্তু আপনার ওই 5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার কিন্তু পুরো টাকাটা আপনি ফেরত পেয়ে যাবেন। যদি ওই ব্যাংক উঠেও যায়, তাহলে আপনার কিন্তু কোনো হেডেক আলটিমেটলি থাকছে না, যদি আপনার ইনভেস্টমেন্ট লিমিট 5 লক্ষ টাকা ক্রস না করে। ঠিক আছে, এবারে মূল সমস্যা শুরু হয় এখান থেকে। আমাদের কাছে টাইম কতটা রয়েছে সেটা কিন্তু ফিক্সড ডিপোজিট বা যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে আমাদের দেখে নিতে হবে। তারপরে আমাদের কিন্তু রিস্ক অ্যানালাইজ করতে হয়। সবার আগে আপনাকে দেখতে হবে যে আপনার হরাইজন কত। যদি 1 বছর হয়, যদি 2 বছর হয়, আপনি চোখ বন্ধ করে যে কোনো ভালো ফিক্সড ডিপোজিটে ইনভেস্টমেন্ট করুন, যেখানে আপনাকে সবচেয়ে বেশি রেট অফ ইন্টারেস্ট দিচ্ছে সেখানে আপনি যেতে পারেন। এবং আপনি আপনার নিজের যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবার যদি আপনার মনে হয় যে আপনার কোনো স্মল ফাইন্যান্সিয়াল ব্যাংকে ইনভেস্টমেন্ট করে, মানে এফডির মাধ্যমে আপনি বেশি টাকা ইন্টারেস্ট কামাতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি নিজে থেকে না করতে পারেন, আমি আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারি। আপনি যোগাযোগ করতে পারেন এই নাম্বারটাতে, অথবা আপনি কিন্তু ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পেয়ে যাবেন, আপনি সেখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আচ্ছা, এবার আসা যাক যে 3 বছর বা তার থেকে বেশি যদি সময় আপনার কাছে থাকে ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য, তাহলে আপনার কি করা উচিত? দেখুন, আপনি যখনই 3 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য ইনভেস্টমেন্ট করছেন, আপনাকে সবার আগে মাথায় একটা জিনিস রাখতে হবে যে আপনার কাছে কিন্তু যথেষ্ট পরিমাণ সময় আছে। আর মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সময়। আপনি যত বেশি সময় ধরে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টেড থাকতে পারবেন, আপনার কিন্তু রেট অফ রিটার্ন সবচেয়ে বেশি পাওয়া যায়। তার কারণ হচ্ছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে সুদ কিন্তু এখানে খুব ভালোভাবে রিফ্লেক্ট করে। আর এখানে যেহেতু চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়, তার জন্যই কিন্তু আপনার এখানে যে ইন্টারেস্ট জমবে তার উপরে আবার ইন্টারেস্ট পাওয়া যায়। তো ফলে লং টার্মে আপনার কিন্তু একটা হিউজ ডিফারেন্স চলে আসে এফডি এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে। কিভাবে ডিফারেন্স আছে চলুন আজকে একটু অল্প করে বলে দেওয়া যাক। মিউচুয়াল ফান্ডে আপনি যখন ইনভেস্টমেন্ট করছেন, ইন্ডিয়ার লিডিং যে কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে থেকে বেশ কিছু কোম্পানিতে কিন্তু বেছে বেছে ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের টাকাটা। আপনি যদি লামসামও করেন, আপনি যদি নিজে থেকে ইনভেস্টমেন্ট করতে চান, সেই ক্ষেত্রে বলছি আপনি নিজে থেকে দেখতে পারেন যে কোন ধরনের ফান্ডগুলো ভবিষ্যতে একটু ভালো পারফর্ম করতে পারে। এবার সেটা আপনি বুঝবেন কিভাবে? যদি কিছু না বুঝতে পারেন, তাহলে আপনি সিম্পল যে কোনো ইন্ডেক্স ফান্ড ধরে ইনভেস্ট করে দিতে পারেন। কিন্তু যদি আপনার মনে হয় যে আপনি আরো বেটার রিটার্ন ডিজার্ভ করেন, কিন্তু আপনি বেশি রিস্কও নেবেন না, তাহলে কিন্তু সেটা কখনোই পসিবল হয় না। তবে হ্যাঁ, আমরা যদি আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটাকে ভালোভাবে ডাইভার্সিফাই করে লামসাম ইনভেস্টমেন্ট করি, মানে এককালীন ইনভেস্টমেন্টই আমরা করি, তাহলেও কিন্তু আমাদের ওভার দ্য 7 ইয়ার অর 10 ইয়ার্স অফ পিরিয়ডে একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রায় 11 থেকে 13% পর্যন্ত কিন্তু একটা সিএজিআর বের করতে পারি, যদি আমরা সঠিকভাবে ফান্ড অ্যালোকেট করতে পারি। এবার যদি আপনার মনে হয় যে আপনার নিজে থেকে অ্যালোকেট করতে সমস্যা হতে পারে, আপনি হয়তো কারো থেকে হেল্প চাইছেন,
সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমার সঙ্গে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, অথবা আপনি ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক পাবেন। এবং আমি কিন্তু এমএফআই রেজিস্টার্ড একজন এমএফডি, এছাড়াও আমি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যাডভাইজার। সো আমি আপনার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন থেকে শুরু করে আপনার ইনভেস্টমেন্টের ব্যাপারটা কিন্তু কিছুটা হেল্প করে দিতে পারবো। তবে তার আগে আপনার আরেকটা জিনিস দেখে নেওয়া উচিত। তো এবার চলুন আমি দেখাই যে যদি আপনি 5 লক্ষ টাকা একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন প্রপারলি অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে, এবং যদি আপনি 5 লক্ষ টাকা সিম্পল এফডি করেন, তাহলে রিটার্নে ঠিক কতটা ডিফারেন্স আসে। তো আপনি যদি মোটামুটি 2-3 বছর বা 1 বছরের জন্য ইনভেস্টমেন্ট করেন, আপনি দেখতে পাবেন চার্টেতে যে খুব একটা বেশি ডিফারেন্স কিন্তু আসলে আসবে না। কিন্তু যেই মুহূর্তে আপনি 5 বছর ক্রস করছেন, আপনি দেখুন এখানে কিন্তু গ্রাফটা দেখেই আপনি বুঝতে পারবেন যে অনেকটা কিন্তু ডিফারেন্স এখানে এসে যাচ্ছে মিউচুয়াল ফান্ড এবং এফডি যে রিটার্ন তার মধ্যে। জেনারেলি যদি আপনি মোটামুটি 12 বছরের জন্য একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন প্রপারলি অ্যাসেট অ্যালোকেট করে, তাহলে কিন্তু আপনি 12 থেকে 13% এক্সপেক্টেড রিটার্ন বা সিএজিআর বের করতে পারবেন। কিন্তু এখানে যখনই আপনি এমডিতে ইনভেস্ট করছেন, আপনি কিন্তু এখানে ম্যাক্স টু ম্যাক্স 6 থেকে 7% বা 8%-এর বেশি কখনোই পেতে পারবেন না। এবং এই এফডির যে রেটটা সেটা অবশ্যই রিভার্স হতে থাকে, মানে প্রত্যেকবারে কিন্তু যে রেপো রেট আছে আরবিআই এর সেই অনুযায়ী কিন্তু এই এফডি রেটটা চলে। এবং মার্কেট কিন্তু পুরোপুরিভাবে শেয়ার মার্কেট যেভাবে চলে সেইভাবেই চলতে থাকে। এবং হ্যাঁ, আমরা এটা করতে পারি যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আমরা শুধুমাত্র ইকুইটির উপর ভরসা না করে আরও কিছু ইনস্ট্রুমেন্টের মধ্যে কিন্তু আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই ইনভেস্ট করতে পারি। তাহলে আমাদের কিন্তু রিস্ক প্রোফাইলটা অনেকটা কমিয়ে আনা যায়, কারণ আমরা অতিরিক্ত বেশি রিস্ক নেব না। তো সেই জন্যই আমাদের কিন্তু মেনলি প্রপার অ্যাসেট অ্যালোকেশন দরকার। আশা করি আপনি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি আপনার কোনো ধরনের ডাউট থাকে, আপনি নির্দ্বিধায় কমেন্টে জিজ্ঞাসা করে নিন। যদি আপনার মনে হয় আমার থেকে আপনার ডিরেক্ট কোনো হেল্প দরকার, আপনি অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন, অথবা উপরের যে ডিসক্রিপশনে নাম্বার রয়েছে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন।